নমস্কার। অনুষ্ঠান সিডবি এমএসএমই সংবাদে আপনাদের সবাইকে হার্দিক অভিনন্দন। আজ এপিসোড 4-এ আমরা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ থিমের উপর ফোকাস করছি, এমএসএমই ক্রেডিট অ্যাভেলেবিলিটি অ্যান্ড ডিসিপ্লিন। এমএসএমইগুলো দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, কিন্তু ক্রেডিটের ক্ষেত্রে আজও এই সেক্টর অনেকখানি চ্যালেঞ্জের মুখোমুখি হয়। রিপোর্ট অনুযায়ী আজ প্রায় 30 লক্ষ কোটির ক্রেডিট গ্যাপ রয়েছে, বা অন্যভাবে বললে ক্রেডিট লিঙ্ক পোটেনশিয়াল, অর্থাৎ সম্ভাবনা ও চাহিদাও রয়েছে। এমএসএমইগুলো প্রতিটা সময় অ্যাডাপ্টেবিলিটি এবং রেসিলিয়েন্স দেখিয়েছে, এবং আজকের এমএসএমইগুলো ক্রেডিট চ্যালেঞ্জগুলোকে আরও ভালোভাবে বুঝে সঠিকভাবে ম্যানেজ করার জন্য প্রস্তুত। অন্যদিকে যদি ব্যাংক, লেন্ডার্স এবং ফিনান্সিয়াল ইনস্টিটিউশনগুলোর কথা বলি, তবে তারাও এই ক্রেডিট গ্যাপকে একটা সুযোগ হিসেবে দেখে। অর্থাৎ প্রশ্ন ওঠে যে ক্রেডিট অ্যাক্সেসকে আরও সহজ কিভাবে করা যায়, ক্রেডিট ডিসিপ্লিনের ওপর আরও জোর কিভাবে দেওয়া যায়। আজ এই বিষয় নিয়ে আমরা আলোচনা করছি। আমি অমিত অরোরা, এবং দূরদর্শন স্টুডিওতে আলোচনার জন্য আমার সাথে আছেন শ্রী ভবেশ জৈন। নমস্কার। নমস্কার। এমডি এবং সিইও, ট্রান্স ইউনিয়ন সিভিল থেকে। ভবেশজির ক্রেডিট সেক্টরে 2 দশকেরও বেশি অভিজ্ঞতা রয়েছে। তো ভবেশজি, আমি আলোচনা শুরুটা একদম বেসিক কনসেপ্ট থেকে করতে চাইব। ক্রেডিট স্কোর শব্দটা বারবার শুনতে পাওয়া যায়, তো এই ক্রেডিট স্কোর আসলে কি? ক্রেডিট স্কোর হলো একটি সাধারণ 3 সংখ্যার নাম্বার, 300 থেকে 900। এটাকে বলা হয় আপনার পার্সোনাল ক্রেডিট স্কোর। আর যেটা আপনার ব্যবসার জন্য সেটাকে বলা হয় কমার্শিয়াল র্যাঙ্ক, যা 1 থেকে 10-এর মধ্যে হয়ে থাকে। আপনার পার্সোনাল ক্রেডিট স্কোর যত বেশি হবে তত ভালো, আর যদি আপনার কমার্শিয়াল র্যাঙ্ক 1, 2, 3 হয় তবে তা খুবই ভালো। তার মানে যদি কোনো ব্যক্তি এই মুহূর্তে অনুষ্ঠানটা দেখেন এবং তার একটা ব্যবসাও থাকে, ধরুন কোনো কোম্পানি আছে, তবে এর কি অর্থ তার দুটো আলাদা আলাদা ক্রেডিট স্কোর থাকবে? হ্যাঁ, আপনি যে ঋণ নিচ্ছেন তা যদি নিজের ব্যক্তিগত ব্যবহারের জন্য নেন তবে পার্সোনাল ক্রেডিট স্কোর হবে 300 থেকে 900। আর যদি আপনি আপনার ফার্ম বা ব্যবসার নামে ঋণ নিচ্ছেন ব্যবসা করার জন্য, তবে কমার্শিয়াল র্যাঙ্ক হবে 1 থেকে 10। তাই আপনাকে দুটো আলাদা আলাদা ক্রেডিট স্কোরের খেয়াল রাখতে হবে। একটি হলো ক্রেডিট স্কোর এবং অন্যটি কমার্শিয়াল র্যাঙ্ক। তো এমএসএমই বিজনেসগুলোকে কতটা ফ্রিকোয়েন্সিতে এটা চেক করা উচিত? আপনি যত নিয়মিতভাবে আপনার ক্রেডিট স্কোর এবং কমার্শিয়াল র্যাঙ্ক চেক করবেন তত ভালো। যেমন আপনি আপনার স্বাস্থ্য এবং শরীরকে ফিট রাখার জন্য টেস্ট করান, তেমনি আপনাকে যদি আপনার ক্রেডিটও ফিট রাখতে হয় তবে আপনাকে আপনার ক্রেডিট স্কোর এবং কমার্শিয়াল র্যাঙ্ক নিয়মিতভাবে চেক করা উচিত। তো অনেক সময় এমনটা শুনতে পাওয়া যায় যে আমি যদি খুব ঘন ঘন চেক করি তবে ক্রেডিট স্কোরের উপর খারাপ প্রভাব পড়বে। এটা মিথ না রিয়েলিটি? এটা একটা মিথ। আচ্ছা। যদি আপনি আপনার নিজের ক্রেডিট স্কোর বা কমার্শিয়াল র্যাঙ্ক চেক করেন তবে তার কোনো ইম্প্যাক্ট পড়ে না। আপনি বছরে একবার আপনার নিজের ক্রেডিট স্কোর এবং ক্রেডিট রিপোর্ট বিনামূল্যে পেতে পারেন। তো যেমন সিভিল অর্থাৎ ক্রেডিট ইনফরমেশন ব্যুরো ইন্ডিয়া লিমিটেড বা অন্যান্য ক্রেডিট ব্যুরোর কথা যদি বলি, দর্শকরা নিশ্চয়ই জানতে চাইবেন যে আদতে ক্রেডিট স্কোর ক্যালকুলেট কিভাবে হয়। খুব ভালো প্রশ্ন। তো আপনার যে ক্রেডিট স্কোর তা কয়েকটি প্যারামিটারের ওপর ভিত্তি করে ক্যালকুলেট করা হয়। সবচেয়ে প্রথম কথা হলো আপনি যে লোন নিয়েছেন তার ইএমআই আপনি সময় মতো দিচ্ছেন কি দিচ্ছেন না। দ্বিতীয় কথা হলো আপনি কি ধরনের লোন নিয়েছেন, আপনি কোল্যাটারাল সহ লোন নিয়েছেন নাকি কোল্যাটারাল ছাড়াই লোন নিয়েছেন। তৃতীয় কথা হলো আপনি কত সময়ের জন্য লোন নিয়েছেন, অল্প সময়ের জন্য লোন নিয়েছেন নাকি দীর্ঘ সময়ের জন্য নিয়েছেন। চতুর্থ কথা হলো আপনি অল্প সময়ের মধ্যে অনেকগুলো লোন নিয়েছেন নাকি দীর্ঘ মেয়াদে কিছু অল্প লোন নিয়েছেন। তো এই প্যারামিটারগুলোর উপর ভিত্তি করেই আপনার ক্রেডিট স্কোর নির্ধারিত হয়। তো ভালো ক্রেডিট স্কোরের ফলে ব্যবসাগুলোর কি লাভ হবে? অনেকগুলো। যদি আপনি ব্যবসায়িক কারণে লোন নিচ্ছেন এবং আপনি যদি কোনো ব্যাংকের কাছে যান আর যদি আপনার কমার্শিয়াল র্যাঙ্ক এবং ক্রেডিট স্কোর ভালো থাকে তবে ব্যাংক আপনাকে দ্রুত লোন দেবে, ব্যাংক আপনাকে ভালো ইন্টারেস্ট রেটে লোন দেবে এবং আপনার ফিনান্সিয়াল টার্মস এবং কন্ডিশনস যা রয়েছে সেগুলো আপনি খুব ভালো পাবেন। তো এর ফলে আপনার অনেক সুবিধে রয়েছে। যখন ক্রেডিটের অ্যাভেলেবিলিটির কথা আসে তখন তার সাথে ডিসিপ্লিন অত্যন্ত জরুরি। ডিসিপ্লিন আপনার হেলথ হোক বা ক্রেডিট অত্যন্ত জরুরি। হ্যাঁ, একদম। শৃঙ্খলা জীবনে অত্যন্ত জরুরি। আসুন একবার আপনাদের জন্য রিক্যাপ করি যে এমএসএমই ক্রেডিট অ্যাসেসমেন্ট কিভাবে হয়। এমএসএমইর ক্রেডিট অ্যাসেসমেন্ট কমার্শিয়াল র্যাঙ্কের মাধ্যমে করা হয়। এটা ব্যবসার পেমেন্ট বিহেভিয়ার, ধারের প্রবণতা এবং সময়ের সাথে সাথে সামগ্রিক ক্রেডিট প্রোফাইলকে পর্যবেক্ষণ করে। মজবুত ক্রেডিট ডিসিপ্লিন থাকলে উন্নত ফিন্যান্স অ্যাক্সেস পাওয়া যায় এবং ব্যবসা দীর্ঘ সময় ধরে স্থিতিশীল থাকে। প্রপারেটরশিপ এবং পার্টনারশিপের মতো ব্যবসার ক্ষেত্রে লেন্ডাররা পার্সোনাল ক্রেডিট স্কোর এবং বিজনেস ক্রেডিট র্যাঙ্ক উভয়ই দেখেন। তাই এমএসএমইর জন্য পার্সোনাল লেভেল এবং বিজনেস লেভেল উভয় ক্ষেত্রেই ক্রেডিট ডিসিপ্লিন বজায় রাখা অত্যন্ত জরুরি।
চলুন, এ তো গেল ক্রেডিট স্কোর এবং র্যাঙ্কের কথা। কিন্তু আমরা যদি সোর্সেস অফ ফিনান্সের দিকে আসি, ভাবেশি প্রায় ফর্মাল সোর্স অফ ফিনান্স এবং ইনফর্মাল সোর্স অফ ফিনান্সের কথা বলা হয়, তো প্রথমেই বুঝিয়ে বলুন ফর্মাল সোর্স আসলে কি। তো ফর্মাল সোর্স অফ ক্রেডিট হলো আপনার ব্যাংক অথবা আপনার আরবিআই রেজিস্টার্ড নন ব্যাংক ফিনান্স কোম্পানিগুলো। ফর্মাল সেক্টরের এই যে ঋণের উৎসগুলো রয়েছে, তারা একটা রেগুলেটেড মাধ্যমের সাহায্যে লোন দেয়। আপনার একটা বেসিক ডকুমেন্টেশনের প্রয়োজনীয়তা থাকে এবং আপনার যা কিছু টার্মস অ্যান্ড কন্ডিশনস আছে লোন নেওয়ার সময়, সেগুলো আপনি ট্রান্সপারেন্টলি পেয়ে যান। ওকে, তো ব্যাংকের মধ্যে যেমন রিজিওনাল রুরাল ব্যাংকস আছে, স্মল ফাইন্যান্স ব্যাংকস রয়েছে, এগুলো কি এর মধ্যে আসে? সবগুলোই, আপনার কোঅপারেটিভ ব্যাংক, রিজিওনাল রুরাল ব্যাংক, আরবান কমার্শিয়াল ব্যাংক সব চলে এলো আপনাদের যা কিছু ফর্মাল ক্রেডিট সেক্টরে গণনা করা হয়। এনবিএফসি, ফিনটেক লেন্ডাররা? হ্যাঁ, তো সেগুলোর মধ্যে আমি একটা পার্থক্য দেখাতে চাইব, যেগুলো আরবিআই রেজিস্টার্ড নন ব্যাংক ফিনান্স কোম্পানি এবং ফিনটেকের মধ্যেও যে ফিনটেক সংস্থাটি রয়েছে তার পিছনে থাকা নন ব্যাংক ফিনান্স কোম্পানি আরবিআই রেজিস্টার্ড কিনা, এটা আমি দর্শকদের বলবো যে সবসময় চেক করে নেবেন। তো এসব গেল ফর্মাল সোর্সের অপশনগুলো, কিন্তু ভাবেশি ইনফর্মাল সোর্স অফ ফিনান্সের কথা বললেন, সেখানে কি কি বিকল্প রয়েছে? একজন কনজিউমার তার পরিবার, বন্ধুবান্ধব, মানি ল্যান্ডার, এই ধরনের সমস্ত নন রেজিস্টার্ড এন্টিটি তাদের যে কারোর কাছ থেকেই ইনফর্মাল ক্রেডিট অ্যাক্সেস নিতে পারেন। ওকে, কিন্তু আপনি কি বলবেন ফর্মাল সোর্স বেছে নেওয়ার সুবিধাগুলো কি কি? ফর্মাল সোর্সের ক্ষেত্রে আপনি ট্রান্সপারেন্সি পাবেন, লোন সম্পর্কে, ইন্টারেস্ট রেট, প্রসেসিং ফিজ এবং অন্যান্য সমস্ত টার্মস অ্যান্ড কন্ডিশনস সম্পর্কে খুব পরিষ্কার এবং স্বচ্ছ ধারণা পাবেন। আপনি যখন লোন বন্ধ করতে চাইবেন তখন তা বন্ধ করতে পারেন। আজকাল অনেক লোনের ক্ষেত্রে সময়সীমার আগে লোন পরিশোধ করে দিলে কোনো প্রসেসিং ফিজও লাগে না। তাই ফর্মাল ক্রেডিট সেক্টর থেকে লোন নেওয়ার অনেক সুবিধা রয়েছে এবং তাতেই আপনার বুদ্ধিমত্তা প্রকাশ পায়। বেশ, আসুন আপনাদের জন্য একবার সামারাইজ করে দিই যে আপনি যদি ফর্মাল ফিন্যান্সের সাথে যুক্ত হন তবে তার কি কি সুবিধে রয়েছে। 1. পরিষ্কার এবং স্বচ্ছ টার্মস অ্যান্ড কন্ডিশনস। 2. নিয়মিত পরিশোধের মাধ্যমে ক্রেডিট ডিসিপ্লিন তৈরি হয়। ফর্মাল ক্রেডিট হিস্ট্রি তৈরি হওয়ার ফলে ভবিষ্যতে লোন পাওয়া অনেক সহজ এবং নির্ভরযোগ্য হয়ে ওঠে। আমরা জানলাম ফিন্যান্সের ফর্মাল এবং ইনফর্মাল সোর্স সম্পর্কে। আমরা অবশ্যই আরও আলোচনা করব যে একজন এমএসএমই উদ্যোক্তা কিভাবে সঠিক ক্রেডিট চয়েস বা ঋণের সঠিক বিকল্প বেছে নেবেন ব্রেকের পর। भारत की एमएसएमईज हमारी अर्थव्यवस्था की असली ताकत है, लेकिन आगे बढ़ने के लिए समय पर वर्किंग कैपिटल सबसे जरूरी है। पेश है सिडबी डिजिकैश, एमएसएमईज के लिए तेज, पारदर्शी और पूरी तरह डिजिटल वर्किंग कैपिटल समाधान। पूरी तरह ऑनलाइन प्रक्रिया के जरिए पाएं कार्यशील पूंजी सीमा और पूंजी सावधि ऋण, रोजमर्रा की जरूरतों, कच्चा माल, जरूरी ऑर्डर्स या मौजूदा लिमिट ट्रांसफर के लिए 10 लाख से 5 करोड़ तक की फंडिंग। सिडबी डिजिकैश, आसान, स्मार्ट और डिजिटल फर्स्ट वर्किंग कैपिटल भारत की एमएसएमईज की प्रगति के लिए। सिडबी एमएसएमई को समझता है। सिडबी एमएसएमईज के लिए लेकर आया है एज। एज एमएसएमई को नए वित्तीय समाधान प्रदान करता है, जिनके माध्यम से आप नए डीजी सेट खरीद सकते हैं या पुराने डीजी सेट को बदलकर स्वच्छ पर्यावरण में योगदान दे सकते हैं। इस योजना की मुख्य विशेषताएं: 3 करोड़ रुपए तक का टर्म लोन, 5 साल तक की विनिमय पूर्ण भुगतान अवधि, आकर्षक ब्याज दरें, तेज और ऑनलाइन आवेदन प्रक्रिया। सिडबी एज चुनें और अपने व्यवसाय को स्थायी रूप से सशक्त बनाएं। আপনারা দেখছেন অনুষ্ঠান সিডবি এমএসএমই সংবাদ। আজকের বিষয় হলো ক্রেডিট অ্যাভেলেবিলিটি অ্যান্ড ডিসিপ্লিন। আলোচনার জন্য আমাদের সাথে আছেন ভবেশ জৈনজি, যিনি ট্রান্স ইউনিয়ন সিভিলের এমডি এবং সিইও। ব্রেকে যাওয়ার আগে আমরা ফর্মাল ও ইনফর্মাল সোর্স নিয়ে কথা বলেছিলাম। যে কোনো এমএসএমই কিভাবে বেছে নেবে যে সঠিক ক্রেডিট সোর্স কোনটি? আপনি যখন ফর্মাল ক্রেডিট সেক্টরের কাছে যান তখন আপনি অনেক উন্নত ট্রান্সপারেন্সি পান, তবে তার পাশাপাশি আপনার ডকুমেন্টেশন, আপনার যাবতীয় ফাইলিং এবং ফিনান্সিয়াল ডিসিপ্লিন, এই বিষয়গুলোর দিকেও খেয়াল রাখতে হবে যখন আপনি ফর্মাল ক্রেডিট সেক্টরের কাছে যাচ্ছেন, যদিও এর অনেক সুবিধাও আপনি পাবেন। এই পরিস্থিতিতে আমরা ক্রেডিট গ্যাপের যে কথা বলেছিলাম তা পূরণ করার ক্ষেত্রে আপনি ফিনান্সিয়াল ইনস্টিটিউশনসগুলোর কি ভূমিকা দেখছেন যাতে ক্রেডিটের অ্যাক্সেস আরও সহজ হয়ে যায়?
ব্যাংক এবং এনবিএফসিগুলোর ক্রেডিট সহজলভ্য করার ক্ষেত্রে অনেক বড় অবদান রয়েছে। আপনি দেখুন, ব্যাংক এবং এনবিএফসিগুলো অত্যন্ত ইন্সপায়ারিং ভূমিকা পালন করছে উপভোক্তাদের এবং ব্যবসায়ীদের কাছে গ্রামগঞ্জে এবং ছোট ছোট শহরে লোন পৌঁছে দেওয়ার জন্য ন্যূনতম ডকুমেন্টেশনের মাধ্যমে তারা এটা করে দিচ্ছে। তাই অনেক প্রগতিশীল পদক্ষেপও নেওয়া হয়েছে ব্যাংক এবং সরকারের পক্ষ থেকে, যাতে এই ছোট শহর এবং গ্রামগুলোতে ব্যক্তিগত প্রয়োজন ও ব্যবসার জন্য লোন পাওয়া যায় এবং আপনি আপনার ব্যবসাকে আরও এগিয়ে নিয়ে যেতে পারেন। এই পরিস্থিতিতে যেসব সরকারি প্রকল্প আসে এবং সেখানেও যে আর্থিক সাহায্যের কথা বলা হয়, সেগুলো কি ফর্মাল সোর্স? হ্যাঁ, আপনার যেসব ব্যাংক বা এনবিএফসি রয়েছে সেগুলো সবই আরবিআই দ্বারা নিয়ন্ত্রিত। ব্যাংকগুলো এমএসএমইদের জন্য যেসব লোন দেয় সেই সমস্ত প্রকল্পের অধীনে ব্যাংকগুলোর মাধ্যমেই গ্রাহকরা লোনের ডিসবার্সমেন্ট পান। তো আপনি কি কিছু প্রকল্পের কথা উল্লেখ করতে চাইবেন? নিশ্চয়ই। সবথেকে প্রথম বিষয়টা হলো আপনার যে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা রয়েছে, সেটা খুব চমৎকার একটা স্কিম। ছোট ব্যবসার জন্য, ক্ষুদ্র শিল্পের জন্য, যাদের 10 লক্ষ টাকার নিচে লোন প্রয়োজন, তাদের জন্য এই মুদ্রা লোনগুলো একটা খুব ভালো একটা উদ্যোগ। দ্বিতীয়টা হলো আপনার ক্রেডিট গ্যারান্টি স্কিম। তৃতীয় আরও একটা রয়েছে যা হলো ন্যাশনাল ক্রেডিট গ্যারান্টি প্রোগ্রাম। এই ধরনের অনেক প্রোগ্রাম রয়েছে, সরকারের অনেক ভালো ভালো স্কিম রয়েছে যেগুলোর ক্রেডিট অ্যাক্সেস আপনি ব্যাংকগুলোর মাধ্যমেও গ্রহণ করতে পারেন। বেশ, তো আসুন আপনাদের জন্য আরো একবার রিক্যাপ করে দিই যে কোন কোন সরকারি প্রকল্পগুলো রয়েছে। সবার প্রথমে মুদ্রা অর্থাৎ PMMY, অকৃষি ক্ষুদ্র ব্যবসাগুলোকে তাদের উন্নতির ভিত্তিতে লোন প্রদান করা। 2, CGTMSE স্কিম। এই স্কিমটি মাইক্রো এবং স্মল বিজনেসের জন্য, যেখানে কোনো কোল্যাটারাল ছাড়াই লোন দেওয়ার জন্য এটা একটা লোন গ্যারান্টি স্কিম। 3, NCGTC, একটি কমন ট্রাস্ট যা বিভিন্ন লোন গ্যারান্টি ফান্ড পরিচালনা বা ম্যানেজ করে। 4, PMEGP, নতুন ইউনিট এবং এন্টারপ্রেনিয়রশিপকে সমর্থন করবার জন্য একটি লোন ভিত্তিক সাবসিডি যোজনা। তাই এমএসএমইদের জন্য সঠিক ক্রেডিট সোর্স নির্বাচন খুবই জরুরি। আপনারা দেখছেন সিডবি এমএসএমই সংবাদ, যেখানে প্রতিটা উদ্যোগের গল্প হয়ে ওঠে এক একটি প্রেরণা। আজ আমরা আপনাদের যে গল্প দেখাতে চলেছি তা হলো টেস্টি ফুড বেভারেজেসের। আসুন জেনে নিই কিভাবে এই সংস্থা ক্রেডিট গ্রহণ করেছে এবং তারপরে ফাইন্যান্সিয়াল ডিসিপ্লিনের মাধ্যমে নিজেদের স্বপ্নকে ডানা মেলে দিয়েছে। অন্ধ্রপ্রদেশের পূর্ব গোদাবরী জেলা, যা তার ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রির জন্য পরিচিত, সেখানকার নাল্লা জেরলা এলাকা থেকে শুরু হয় এক সাফল্যের গল্প, যা ফিনান্সিয়াল ডিসিপ্লিনকে নিজের সাফল্যের ভিত্তি হিসেবে গড়ে তুলেছে। টেস্টি ফ্রুট বেভারেজ হল একটি পার্টনারশিপ ফার্ম যা 2020 সালে যাত্রা শুরু করেছিল এবং আজ কার্বোনেটেড বেভারেজ এবং পেট সোডার বাজারে একটি নির্ভরযোগ্য নাম হয়ে উঠেছে। নমস্কার, আমার নাম লীলা কৃষ্ণা দুগ্গিনা। আমি টেস্টি ফুড বেভারেজেসের মালিক। আমরা 2020 সালে অন্ধ্রপ্রদেশের পূর্ব গোদাবরী জেলার নাল্লা জেরলা গ্রামে আমাদের যাত্রা শুরু করেছিলাম। আমরা সুপিরিয়র কোয়ালিটি এবং সাস্টেনেবল কোম্পানি গ্রোথের উপরে বিশেষ নজর দিয়েছি। আর ব্যবসা বাড়ার সাথে সাথে আমরা বুঝতে পারি যে এই উন্নতির জন্য একজন নির্ভরযোগ্য আর্থিক সহযোগীর প্রয়োজন। সেই কারণেই আমরা একজন বিশ্বস্ত ব্যাংকিং পার্টনার বেছে নিয়েছি। আমরা বুঝি যে ফিন্যান্স পাওয়ার ক্ষেত্রে আমাদের ক্রেডিট স্কোর একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সময় মতো পেমেন্ট এবং যথাযথ ব্যাংকিং ডকুমেন্টেশন আমাদের শুধুমাত্র ব্যাংকের নজরেই বিশ্বাসযোগ্য করে তোলে না, বরং আমাদের আর্থিক অবস্থাকেও অনেক মজবুত করে। সবসময় এদের উদ্দেশ্য ছিল ফর্মাল ফিনান্সিয়াল সোর্সের সাথে যুক্ত হওয়া। এরা যন্ত্রপাতি এবং সোলার প্ল্যান্টের জন্য 137.68 লক্ষ টাকার টার্ম লোন সহায়তা পেয়েছেন। এর ফলে শুধু যে উন্নত যন্ত্রপাতি এসেছে তাই নয়, বরং ব্যবসার এফিসিয়েন্সিও বেড়ে গিয়েছে। লোন পাওয়ার পর থেকে টেস্টি ফ্রুট বেভারেজেস প্রথম থেকেই ক্রেডিট ডিসিপ্লিনের ওপর গুরুত্ব দিয়েছে। সময় মতো ইএমআই পরিশোধ করা, লোনের শর্ত অনুযায়ী তার ব্যবহার নিশ্চিত করা এবং সময় সময় ব্যাংককে নিজের আর্থিক অবস্থার পূর্ণ ও স্পষ্ট তথ্য প্রদান করা, যাতে ব্যাংকের ভরসা সবসময় বজায় থাকে।
ফ্যাক্টরির বিস্তৃতির সাথে সাথে তারা সাস্টেনেবল গ্রোথের উপরও জোর দিয়েছেন এবং 79.75 লক্ষ টাকা ব্যয়ে সোলার প্ল্যান্ট স্থাপন করেছেন। এর ফলে শুধু যে তাদের বিদ্যুৎ খরচা কমেছে তাই নয়, এবং পরিবেশের উন্নতির পাশাপাশি মুনাফাও বৃদ্ধি পেয়েছে। সঠিক সময়ে পাওয়া আর্থিক সহায়তা এবং সোলার প্ল্যান্টের কারণে টেস্টি ফ্রুট বেভারেজেস আজ একটি ম্যাচিওর স্মল এন্টারপ্রাইজ এ পরিণত হয়েছে, যেখানে গতি এবং প্রিসিশন উভয়ই দৃশ্যমান। অক্টোবর 2025-এ এরা গিফট অর্থাৎ গ্রিন ইনভেস্টমেন্ট অ্যান্ড ফিনান্সিয়াল ট্রান্সফরমেশন ইনসেন্টিভের লাভ করেন। এই ইনসেন্টিভ সেই সব ইউনিটকে দেওয়া হয় যারা সাস্টেনেবল এবং ক্লিন এনার্জি গ্রহণ করে। এটি কেবল একটি আর্থিক পদক্ষেপ নয়, বরং এই ফার্মের ফিনান্সিয়াল ডিসিপ্লিনের ফলাফল, যেখানে সময়মতো অর্থ পরিশোধ, স্বচ্ছ রেকর্ড এবং লোনের সঠিক ব্যবহার ঋণদাতার বিশ্বাসকে মজবুত করে। লীলা কৃষ্ণার সক্ষমতা এমনই যে তার আরও দুটো ইউনিট, কৃষ্ণা ফুডস এবং ডলফিনস অ্যাকোয়া প্রোডাক্টসও ব্যাংকের পূর্ণ সহযোগিতা পাচ্ছে। আমরা দেখেছি যে আপনি যদি ব্যাংকিং ব্যবস্থার সাথে শৃঙ্খলাবদ্ধভাবে যুক্ত থাকেন, নিজের সম্পূর্ণ ডকুমেন্টস রাখেন, সঠিক ক্রেডিট সোর্স বেছে নেন এবং নিজের ক্রেডিট স্কোর বজায় রাখেন, তবে ফান্ডিং কখনোই সমস্যা হয়ে দাঁড়ায় না। টেস্টি ফ্রুট বেভারেজেসের সাফল্যের রহস্য হল রেসপন্সিবল বরোয়িং, সঠিক বাজেট ম্যানেজমেন্ট এবং আধুনিক প্রযুক্তির মেলবন্ধন। আজ নাল্লা জেরলার এই উদ্যোগ বিকশিত ভারতের এক উজ্জ্বল ছবি তুলে ধরেছে। টেস্টি ফ্রুট বেভারেজেসের যাত্রা এটাই দেখায় যে ক্রেডিট পাওয়া হলো প্রথম পদক্ষেপ, কিন্তু সঠিক ক্রেডিট সোর্স নির্বাচন এবং ফিনান্সিয়াল ডিসিপ্লিনের মেলবন্ধনে আজ আরও একটি নতুন ইউনিট উন্নতির পথে এগিয়ে চলেছে। যখন এমএসএমইরা তাদের প্রয়োজন, রিপেমেন্ট ক্যাপাসিটি এবং লং টার্ম ইম্প্যাক্ট বুঝে সিদ্ধান্ত নেয়, তখন ক্রেডিট আর বোঝা হয়ে থাকে না, বরং তা হয়ে ওঠে উন্নতির এক শক্তিশালী হাতিয়ার। বাহ, কি দারুণ সাফল্যের গল্প! ভবেশজি, এই গল্পটাকে আপনি কিভাবে দেখছেন? ভারতের এই গল্পগুলো আমাকে প্রতিদিন অনুপ্রাণিত করে। আর আমরা দেখলাম টেস্টি ফ্রুট বেভারেজ কিভাবে ক্রেডিট ডিসিপ্লিনের ভিত্তির ওপর দাঁড়িয়ে নিজেদের ব্যবসা এক্সপ্যান্ড করেছে। সত্যি খুবই অনুপ্রেরণাদায়ক গল্প। একেবারে। আর সেই কারণেই এটা খুব জরুরি যে যখনই আমরা ক্রেডিট অ্যাক্সেসের কথা বলি, আমরা যেন আর্থিক শৃঙ্খলার উপরে অবশ্যই জোর দিই, আর ফিনান্সিয়াল ডিসিপ্লিনের মধ্যে ক্রেডিট ডিসিপ্লিন আসে। তো এমএসএমইরা কিভাবে পদক্ষেপ নিতে পারে যাতে তারা ফিনান্সিয়ালি ডিসিপ্লিনড থাকতে পারে? আপনি যে লোন নিচ্ছেন তা আপনার প্রয়োজন অনুযায়ী নিন। আপনি পার্সোনাল ক্যাপাসিটিতে লোন নিচ্ছেন নাকি নিজের ব্যবসার জন্য লোন নিচ্ছেন, এটা গুরুত্বপূর্ণ যে আপনার যখন প্রয়োজন তখনই লোন নিন। দ্বিতীয় বিষয় হলো আপনি যে ইএমআই দিচ্ছেন তা নিয়মিতভাবে পরিশোধ করুন। তৃতীয় বিষয় হলো অল্প সময়ের মধ্যে একাধিক লোন নেবেন না। চতুর্থ হলো আপনি যখন লোন নিচ্ছেন তখন আপনার সমস্ত ফিনান্সিয়াল অব্লিগেশনগুলো পড়ে বুঝে নিয়ে তবেই নিন। আপনি যখন লোন নিচ্ছেন তখন এই সমস্তগুলোর দিকে খেয়াল রাখতে হবে, কারণ এই বিষয়গুলো আপনার ক্রেডিট ডিসিপ্লিন এবং ক্রেডিট হিস্ট্রি তৈরি করতে সাহায্য করবে, যা আপনাকে ভবিষ্যতেও লোন পেতে অনেক সাহায্য করবে। আপনার কি মনে হয় যে শুরুর দিকের ব্যবসাগুলোর, বিশেষ করে তাদের ক্রেডিট ডিসিপ্লিনের ক্ষেত্রে প্রথম থেকেই নিজেদের পরিকাঠামো মজবুত করা উচিত? খুবই জরুরি। আমি বলবো শুরু থেকেই সবসময় আপনাকে আপনার ক্রেডিট ডিসিপ্লিনের ওপর অনেক বেশি ফোকাস করা উচিত। আপনার ডকুমেন্টেশনের ওপরও ফোকাস করা উচিত। আর আপনার কি মনে হয় ভবেশজি, ফিনান্সিয়াল ডিসিপ্লিনের জন্য এটা খুব জরুরি যে প্রতিটি এমএসএমই যেন বাজেট তৈরি করে, যাতে তারা জানতে পারে যে ক্যাশ ফ্লো কোথা থেকে আসছে এবং তাদের রিপেমেন্ট ক্যাপাসিটি আছে কিনা? আপনি যেমন নিজের ঘর সংসারের খরচ চালান, তেমনই আপনাকে আপনার ব্যবসার খরচও চালাতে হবে। আপনাকে দেখতে হবে যে সাপ্লায়ারদের কত টাকা মেটাতে হবে। আপনাকে খেয়াল রাখতে হবে যে আপনার যা বিক্রি হচ্ছে তার ক্যাশ ফ্লো কখন আসছে। তৃতীয়ত আপনাকে দেখতে হবে যে আপনি যে লোন নিচ্ছেন তার ইএমআই এর তারিখগুলো কি কি। অর্থাৎ আপনাকে সমস্ত ফিনান্সিয়াল ট্রানজ্যাকশনের সঠিক হিসেব রাখতে হবে একটা নির্দিষ্ট সময় অন্তর, যেমনটা আপনার সুবিধা হয়, প্রতি সপ্তাহে বা প্রতি মাসে। আপনি এই সমস্ত ট্রানজ্যাকশনের ট্যালি করুন, যাচাই করুন এবং দেখুন যে আপনার ক্যাশ ফ্লো সঠিক উপায় হচ্ছে কি না। বেশ। আর প্রতিটি ব্যবসার জন্য স্ট্যাটিউটরি কমপ্লায়েন্সেস খুবই গুরুত্বপূর্ণ। এটাও কি ফিনান্সিয়াল ডিসিপ্লিনের উপর প্রভাব ফেলে? বিশাল। যখন আপনি লোন নিতে যান তখন ব্যাংক আপনার বেশ কিছু প্যারামিটার যাচাই করে, যেমন ক্রেডিট স্কোর, যা আপনার রিপেমেন্ট হিস্ট্রির সঙ্গে যুক্ত, অর্থাৎ আপনি কিভাবে লোন পরিশোধ করেছেন। দ্বিতীয় হলো আপনার ফিনান্সিয়াল ডকুমেন্টস,
যার মধ্যে আপনার ট্যাক্স ফাইলিং চলে আসে, তা জিএসটি হোক বা আপনার ইনকাম ট্যাক্স হোক। তৃতীয়ত আপনার ব্যাংক স্টেটমেন্টের আপনার কোনো চেক রিটার্ন হয়েছে কিনা রয়েছে, এই সমস্ত ডকুমেন্টেশন খুব ভালোভাবে পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করে ব্যাংক লোন দেওয়ার আগে। তাই এই ডকুমেন্টেশনগুলো, এই ফাইলিং সময় মতো করতে থাকুন আর লোনও সময় মতো শোধ করতে থাকুন। আপনি ফর্মাল এবং ইনফর্মাল সোর্সের কথা বলছিলেন, সঠিক ক্রেডিট সোর্স নির্বাচন করা এটাও কি ফিনান্সিয়াল ডিসিপ্লিনের অন্তর্ভুক্ত? খুবই জরুরি। আপনি আপনার ব্যবসার জন্য লোন বা ক্রেডিট নিচ্ছেন, শুধু সেটাই জরুরি নয়, কোথা থেকে নিচ্ছেন সেটাও গুরুত্ব রাখে। আর কেন গুরুত্ব রাখে? কারণ যখন আপনি ফিনান্সিয়াল সেক্টর থেকে লোন নেন, যেমনটা আমি আগেও বলেছি যে এর অনেক সুবিধে আছে। আপনি সুদের হার কম পাবেন, আপনি আপনার ক্রেডিট হিস্ট্রি তৈরি করছেন, তাই ভবিষ্যতে আপনার লোন নিতে সুবিধা হবে। তাই ফিনান্সিয়াল সেক্টর অর্থাৎ আপনার যেটা ফর্মাল ক্রেডিট সেক্টর, সেখান থেকে লোন নেওয়ার ক্ষেত্রে অনেক সুবিধা আছে। হ্যাঁ, তবে অনেক সময় আমরা এটাও দেখেছি যে একটা দ্বিধাবোধ কাজ করে মানুষের মধ্যে ফর্মাল সেক্টরের কাছে গিয়ে লোন নেওয়ার ক্ষেত্রে। কারণ সেখানে ডকুমেন্টেশনের প্রয়োজন হয়, আপনাকে অনলাইনে বা কোনো ব্রাঞ্চে গিয়ে অ্যাপ্লাই করতে হয়, আপনাকে একটা প্রসেস অনুসরণ করতে হয়। কিন্তু আমি আপনার দর্শকদের বলবো যে সেই দ্বিধা আপনারা মন থেকে সরিয়ে ফেলুন। হ্যাঁ, আপনাকে ক্রেডিট অ্যাপ্লিকেশন ফর্ম ভরতে হবে, আপনাকে আপনার সমস্ত ডকুমেন্টেশন সঠিক সময় ফাইল করে নিয়মিতভাবে নিজের কাছে গুছিয়ে রাখতে হবে। এই সামান্য পদ্ধতিটুকু আপনাকে অনুসরণ করতেই হবে। এখন ডিজিটাল যুগ, এখানে ফিনটেক লেন্ডারদের নিয়ে আলোচনা হয়। তাই আমরা একটা ছোট্ট বিরতির জন্য থামবো, তারপরে ভাবেশজির কাছ থেকে জানবো ফিনটেক লেন্ডারদের সম্পর্কে। अगर आप हॉस्पिटैलिटी या सर्विस बेस्ड एमएसएमईज चलाते हैं और अपनी जगह को अपग्रेड करना चाहते हैं, तो ग्रोथ का रास्ता है सिडबी का मोर। ये स्कीम खास तौर पर हॉस्पिटैलिटी, हेल्थ केयर, वेयर हाउसिंग और ऑर्गेनाइज्ड रिटेल जैसे सेक्टर्स के लिए डिजाइन किया गया है। अब चाहे इंटीरियर अपग्रेड करना हो या इक्विपमेंट और फर्नीचर, सिविल वर्क हो या फिर लाइट एसेट्स, इन सब के लिए पाए सही फाइनेंस। 5 करोड़ रुपए तक का टर्म लोन, CGTMSE गारंटी कवरेज, बेहतर इंटरेस्ट रेट्स और 8 साल तक का फ्लेक्सिबल रीपेमेंट। सिडबी एमएसएमईज को समझता है, इसलिए मोर सिर्फ लोन नहीं, ग्रोथ का रास्ता है। आज की तेज रफ्तार बिजनेस दुनिया में तरक्की किसी का इंतजार नहीं करती। इसीलिए सिडबी लेकर आया है एक्सप्रेस और स्पीड योजना, स्मार्ट और तेज मशीनरी फाइनेंस सॉल्यूशंस। अब पाइए मशीनरी और इक्विपमेंट के लिए FD कोलैटरल पर 100% फाइनेंसिंग या सिर्फ 25% प्रमोटर मार्जिन के साथ 75% फंडिंग और आसान रीपेमेंट अवधि 5 साल तक। और बड़े सपनों के लिए 15 करोड़ तक फाइनेंसिंग, 100% फंडिंग या 75% फाइनेंसिंग अवधि 7 साल तक। अपने बिजनेस को रफ्तार दीजिए सिडबी के एक्सप्रेस और स्पीड के साथ। सिडबी MSME को समझता है। আপনি দেখছেন অনুষ্ঠান সিডবি এমএসএমই সংবাদ। আমাদের সাথে ভাবেশজি স্টুডিওতে আছেন। ভাবেশজি, ডিজিটাল যুগে আমরা ফিনটেক লেন্ডারদের সম্পর্কে শুনতে পাই, তো এমএসএমইদের জন্য এটা কি রিলায়েবল অপশন? এমএসএমইদের জন্য এটা একটা অপশন। সবচেয়ে আগে আপনি যখন ওই অ্যাপে যাচ্ছেন বা ওয়েবসাইটে যাচ্ছেন, তখন চেক করে নিন যে তার পেছনে কোনো ব্যাংক বা নন ব্যাংক ফিনান্স কোম্পানি আছে কিনা। দ্বিতীয়ত, যদি তার পেছনে কোনো ফিনান্স কোম্পানি থাকে, তবে সেটা RBI রেজিস্টার্ড নন ব্যাংক ফিনান্স কোম্পানি কিনা। বেশ, তো আজ চতুর্থ পর্বে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করছি তা হলো এমএসএমই ক্রেডিট অ্যাভেলেবিলিটি অ্যান্ড ফিনান্সিয়াল ডিসিপ্লিন। একবার সামারাইজ করে দিন আজকের পুরো বিষয়টিকে। আপনি যখন লোন নিচ্ছেন, তখন তাতে আপনার যে ক্রেডিট স্কোর থাকে তা 2 ধরনের হয়। একটা হলো আপনার পার্সোনাল ক্রেডিট স্কোর, আর অন্যটা হলো আপনার কমার্শিয়াল র্যাঙ্ক, যা আপনার ব্যবসার জন্য। পার্সোনাল ক্রেডিট স্কোর হলো 300 থেকে 900-র মধ্যে, আর কমার্শিয়াল র্যাঙ্ক হয় 1 থেকে 10-এর মধ্যে। আপনার স্কোর যত ভালো হবে, আপনি তত বেটার ফিনান্সিয়াল টার্মস অ্যান্ড কন্ডিশনস পাবেন। আপনি যখন ফর্মাল ক্রেডিট সেক্টর থেকে লোন নিচ্ছেন, তখন আপনাকে ডকুমেন্টেশন রাখতে হবে, আপনাকে ফিনান্সিয়াল ডিসিপ্লিন বজায় রাখতে হবে, তবে লং টার্মে এর বড় সুফলও আপনি পাবেন। আর আপনি যে লোন নিচ্ছেন, কোথা থেকে নিচ্ছেন, নিজের প্রয়োজন অনুযায়ী কতটা নিচ্ছেন এবং আপনি সময় মতো তা পরিশোধ করছেন কিনা, এই সমস্ত বিষয় আপনাকে দেখতে হবে। আর এগুলোর সাথে সাথে আপনাকে আপনার ক্যাশ ফ্লোর দিকেও নজর রাখতে হবে। আর যদি আপনার অ্যাক্সেস টু ক্রেডিট চাই সমস্ত ফর্মাল সোর্স থেকে, তবে আপনাকে এই সবকটি বিষয় খেয়াল রাখতে হবে।
বেশ বেশ ভবেশজি এখানে খুবই দরকারি কিছু টিপস দিয়েছেন। আমরা যদি তৃতীয় পর্বের কথা বলি তবে সেটার বিষয় ছিল ব্রিজিং দি এমএসএমই ক্রেডিট গ্যাপ, যেখানে আমরা ক্রেডিট গ্যারান্টি স্কিমের উপর গুরুত্ব দিয়েছিলাম। আপনাদের অনেক প্রশ্ন আমাদের কাছে পৌঁছেছে, আপনাদের প্রতিক্রিয়াও পেয়েছি, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমি চাইব ভবেশজি দর্শকদের কিছু প্রশ্নের যদি উত্তর আপনি দেন। তো প্রথম প্রশ্ন মুম্বাই থেকে দেবাশিস গৌরজি করেছেন। তিনি বলেছেন যে আমি একটা নতুন ব্যবসা শুরু করতে চাই, কিন্তু আমার পরিবারের কেউ ব্যবসার সঙ্গে যুক্ত নয়। এই বিষয়টা কি লোন অ্যাপ্রুভালের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াতে পারে? ব্যাংক এই ধরনের ব্যবসাগুলোকে কিভাবে ইভ্যালুয়েট করে? দেবাশিসজি, প্রথমেই আমি আপনাকে বলতে চাই যে আপনার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডের সাথে লোন নেওয়ার কোনো ডাইরেক্ট কোরিলেশন নেই। ব্যাংক যখন লোন দেয় তখন তারা আপনার ফিনান্সিয়াল স্টেটমেন্টস, আপনার ক্রেডিট ডিসিপ্লিন, আপনার টার্নওভার এবং ব্যবসার সাথে যুক্ত সমস্ত প্যারামিটারগুলো দেখে। লোন দেওয়ার আগে ব্যাংক এগুলোই যাচাই করে, আপনার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড বা বিজনেস ব্যাকগ্রাউন্ড নয়। আরও একটি প্রশ্ন নেওয়া যাক। শিক্ষানগরী কোটা থেকে শিবম বর্মাজি জিজ্ঞেস করেছেন, আমি যদি সিজিটি এমএসসি থেকে গ্যারান্টি নিতে চাই তাহলে তার কি প্রসেস হবে? শিবমজি, আপনি লোন তো ব্যাংক থেকে পাবেন অথবা নন ব্যাংক ফিনান্স কোম্পানি থেকে পাবেন। যে ক্রেডিট গ্যারান্টি দেওয়া হয় সিজিটি এমএসসি থেকে তা ব্যাংক পায়। আপনি যে লোন পাবেন তা ব্যাংক থেকেই পাবেন, আর ক্রেডিট গ্যারান্টি কভারটি ব্যাংক সিজিটি এমএসসি থেকে পাবে। সেটার সাথে বড়োয়ারের সরাসরি কোনো লেনদেন নেই। বেশ, যেতে যেতে আপনি বলছিলেন যে ভারতকে ক্রেডিট ফিট ইন্ডিয়া হিসেবে গড়ে তুলতে হবে। বিকশিত ভারত গড়ার জন্য আমাদের অনেক কিছু করতে হবে এবং বিকশিত ভারত গড়ার জন্য সেই স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য আমাদের ভারতকে ক্রেডিট ফিট ইন্ডিয়া হিসেবেও গড়ে তুলতে হবে। আপনিও যদি এই অনুষ্ঠানে কোনো ফিডব্যাক দিতে চান বা কোনো প্রশ্ন জিজ্ঞেস করতে চান তবে আমাদের ইমেল করতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস নোট করে নিন, samvad@sidbi.in। যাওয়ার আগে আপনাদের জানিয়ে রাখি যে সিডবি এমএসএমই সংবাদ সিরিজের যে পঞ্চম পর্বটি আসবে তার থিম হবে স্টার্টআপ সাপোর্ট ইনিশিয়েটিভস অ্যান্ড ভেঞ্চার ক্যাপিটাল। আজকের অনুষ্ঠানে এসে প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য এবং ক্রেডিট ফিট ইন্ডিয়ার বিষয়ে আমাদের পথ দেখানোর জন্য ভবেশজি আপনাকে অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ। ধন্যবাদ।